এর কারণ হচ্ছে দেশের রাষ্ট্রীয় কুন্দল। অনেকে আমরা ভালো ছিলাম বা ভালো নেই বিভিন্ন কারণবশত, অর্থনৈতিক বিষয়, প্রাতিষ্ঠানিক বিষয়, বিভিন্ন কারণে হয়তো আমরা উপস্থিত হই না। কিন্তু মনে রাখবেন, আমরা যে কেউই যে কোনো সময় যেখানে যাই এটাকে আমরা ছোট দৃষ্টিতে দেখব না। কারণ ওই স্লোগান আমরা জানি, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, এক মানুষেই আনতে পারে জাতির জাগরণ, ঠিক কিনা? আল্লাহ রাসূলের জীবনে যেমন হয়েছে, 23 বছরের জিন্দিগানিতে তিনি এই দাওয়াত দিয়ে 1,14,000 সাহাবী নিয়ে তিনি হজ করেছেন এবং 100 উট আল্লাহ রাস্তায় কোরবানি দিয়েছেন। 71টা উট নিজের হাতে জবাই করেছেন, কোন বর্ণনা এসছে 72টা, আর 28টা ওনার জামাতা আলী রাদিয়াল্লাহু তাআলার হাতে উনি কোরবানি দিয়েছেন। পৃথিবীর ইতিহাসে কেয়ামতের পূর্ব পর্যন্ত নবীজির এটাও মোজেজা, যত রাজা বাদশাহ হোক না কেন 100 উট হজে গিয়ে কোরবানি দিবে, ওই সেন্স ওই বুদ্ধি আল্লাহ তাআলা ফোল্ডার থেকে, ব্রেন থেকে আল্লাহ তাআলা উদাও করে দিয়েছেন। একমাত্র আমার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোজেজা হিসাবে আল্লাহ তাআলা দান করেছেন, সুবহানাল্লাহ। এবং আমরা অল্প হলেও কখনো ভেঙে পড়ব না। আমাদের এই আয়োজনের ভিতরে আমরা যারা এখানে ছিলেন প্রত্যেকেরই হয়তো দোষ ত্রুটি থাকতে পারে। আমাদের অনেক বন্ধুরা বলল, দুই একজন যেমন নিয়ামত তো বেশি কষ্ট করে শাসন করা তারই সাজে সোহাগ করে যে। তো অনেকে বলছে আমি তো দাওয়াত পেলাম না, আমাকে তো কেউ বলে না। কে কাকে বলবো? আমরা তো সবাই বন্ধু, আমাদের এক একজনের এক এক পদবি থাকতে পারে। এখানে আমি মোর্শেদ আলম সালেহি, এই একই আমার এই বেসেরই ছাত্র, আব্দুল লতিফ শেখ এই দারুনাথের প্রধান মহাজ, কিন্তু সে আমাদের বেসেরই তো, আমরাই তো। ডক্টর মেহেদি সে মালয়েশিয়া থেকে আসছে, আমরা অনুষ্ঠানটা একটু তাড়াতাড়ি করে সে চলে যাবে, এই জন্য আমরা সবাই বন্ধু, আমরা কেউ কারো দোষ ধরবো না। বরং আমি দেখেছি আমার গ্রুপের ভিতরে একজন একটা লেখা দিছে, কিচ্ছু না পারি আলহামদুলিল্লাহ, বা খারাপ খবর হলে ইন্নালিল্লাহ, আর একটু ভালো হলে সুবহানাল্লাহ, আসি বা সহমত। অর্থাৎ আপনি যে আমাদের সাথে আছেন এটা একটু দরকার আছে না নাই? অনেক সময় এমন হয় দুই একজনের লেখে আর বাকিরা মনে হয় যেন লাইফ সাপোর্টে আছে, যে কোনো সময় বলবে জোহরের পরে বা আসরের পরে জানাজা। এরকম কিন্তু আমাদের এই গ্রুপ এই উদ্দেশ্যে করা হয় না। আপনি যে কোনো বিষয়ে, যেমন আমি লিখছি, বন্ধুরা আমরা সবাই কিন্তু এই দ্বিতীয় পূর্ণমিলন অনুষ্ঠানে 2003-এ আমরা কামেল শেষ করেছি। আমাদের 22-23 বছরের ওই বয়স নিয়ে আমাদের আসতে হবে। আসার সময় আবু হুরায়রাকে বললাম, আবু হুরায়রা তোমার বয়স কত? কয় 40-এর উপরে। আমি না, তোমার বয়স 23। কয় কেমনে? আমি আজকে তো বলছি এই মন নিয়ে আমাদের আসতে হবে। সেই মনটা সবার আছে তো? এটা আমাদের লাঞ্চের পর পর্যন্ত যতক্ষণ অনুষ্ঠান ততক্ষণ পর্যন্ত এই মনটা আমাদের কার কার থাকবে ছাত্র জীবনের? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করো, আমিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস বলে আমি শেষ করছি, মান সাজ্জা সুজ্জা ইলান্নার অফি রায়াতিন ওকার সুজ্জা ফিন্নার। অর্থাৎ দলচ্ছুত যে হবে সেই কিন্তু একেবারে অগ্নিকুণ্ডের কাছেই থাকবে। আপনি দেখবেন যেই বকরি বা যেই ভেড়াটা আলাদা হাঁটে ওইটার উপরেই কিন্তু হিংস্র প্রাণী থাবা দেয়, আর যেটা দলের ভিতরে থাকে ভয় পায়। অনেক সময় অনেক দেখবেন যে অনেক সময় ভেড়া বা ছোট্ট প্রাণীরাও একসাথে, আমি দেখছি সিল মুরগি নেওয়া ধরছে, আর কয়েকটা মুরগি মেয়ে ঝাঁপিয়া যখন পড়ছে সিলে ভাবছে বাবা রে বাবা, এত সাংঘাতিক জিনিস। ছোট্ট মুরগির বাচ্চা নিতে গেছে আর মা যেই ফখম ফেলছে, সিলে ভাবছে এটা আমার চেয়েও আরো ভয়ানক প্রাণী, এই জন্য সিলে ভাবটাপ দেখি দৌড় মারছে। এই কারণে আমাদের ত্রুটি থাকবে, আমরা মানুষ, আমাদেরকে শুধরিয়ে দিবেন। এবং যখনই আমরা যে কোনো দাওয়াতে যদি আমরা গ্রুপে দেই, এটাকে আমরা নেয়ামত মনে করে আসব, যে আমার জন্য দাওয়াত, ওই নেয়ামতে দুনিয়ার নেয়ামতে দেওয়ার দরকার নাই। আল্লাহর পক্ষ থেকে আমাদের গ্রুপে যেই দাওয়াতটা আসছে এটি আমি দাওয়াতটা মেনে নিবে, এই মনটা আমাদের দরকার আছে না নাই? আরেকটা বিষয় আছে তাউন ফাউন্ডেশন, যেটার জন্য আমাদের এক বন্ধুকে আমরা একটু তাকে স্বাবলম্বী করার আমরা চেষ্টা করছি। এরকম বন্ধু আমাদের মাঝে আরো আছে এবং আমাদের কিছু উস্তাদও কিন্তু আছে। উস্তাদদের বাড়িতে আমাদের যাওয়া, খবর নেওয়ার একটা আমাদের চিন্তা ছিল, কিন্তু ওই বন্ধুর সহযোগিতা করার কারণে আমাদের ফান্ডের ওইভাবে একটু রিস্ক না থাকার কারণে পারি না। আমি আমাদের আব্দুল লতিফ শেখ সহ আমাদের যারা বডিতে আছেন সকলকে আমরা অনুরোধ করব, আমাদের জাকাত কম বেশ এখানে যারা আসছেন আমার মনে হয় অধিকাংশেরই কিছু না কিছু জাকাত ফান্ড আছে না নাই? আমরা কিন্তু ব্যক্তিগতভাবে অনেক সংগঠন বা অনেক সামাজিক কার্যক্রমের সাথে জড়িত, তারপরও তাউন ফাউন্ডেশনটারে একেবারে ছোট আমরা দেখব না। এজন্য আমরা জাকাত ফান্ড থেকে কিছু দিব, যদি কোনো আপনজন থাকে তাদের থেকেও আমরা কিছু এনে এই তাউন ফাউন্ডেশনটা যদি আমরা একটু শক্ত করতে পারি। আমাদের জসির হুজুর রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করছেন, 2-4 জন ছাড়া
আর কেউ কি আমরা কবর জিয়ারত করতে পারছি? পারেন না। এটা আমাদের জন্য ব্যর্থতা। কারণ যখনই কামেলের তো আমরা মুহাদ্দিস তো এমনি নাম লিখি মুহাদ্দিস, আসলে এটা ফুটাঙ্গিরি। কিন্তু আমরা সেই হাদিস পড়ানোর মতন যশোরী হুজুর যে কিতাবুল মাগাজি পড়াইছেন, আমি কামেলের ছাত্রদের সামনে পড়াইলে অনেক সময় লজ্জা লাগে যে বুখারী শরীফ যখন কিতাবুল মাগাজি যখন যশোরী হুজুর পড়াইতেন, আমার অনুভূতি ছিল এরকম যে মনে হয় বদরের প্রান্তে, উহুদের প্রান্তে আমরা তীর, বল্লম এবং ঘোড়া নিয়ে প্রস্তুত, আল্লাহ রাসূল কেবল আদেশ করবেন আমরা ঝাঁপিয়ে পড়বো। কথা ঠিক কিনা? অথচ আমরা আমাদের সেই ছাত্র নাই। রাহা গিয়ে রসমে আজান রুহে বেলালি না রাহি বুখারা আতা হায় বুখারি নিহি। আজান আছে মসজিদে মসজিদে, বেলালের রুহের যেই রুহানিয়াতের আজান সেটা আর নাই। জ্বর আসে অনেকেরই, কিন্তু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি যে হাদিসের দর্জ দিতেন, সেই দর্জ দেওয়ার মতন মানুষ এখন আর খুঁজে পাওয়া যায় না। এজন্য আমি অনুরোধ করব, আমাদের কাঠালে হুজুর রহমতুল্লাহ আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিছে, ওনার কবর জিয়ারত করার দরকার আছে না নাই? এবং আমাদের কলাখালী হুজুর রহমতুল্লাহ আলাইহি উনি বিদায় নিয়েছেন। মঠবাড়িয়া হুজুর রহমতুল্লাহ আলাইহি রমজান মাসে অন্তত হুজুর একটা ফোন দিতেন আমাদের মতন এই ক্ষুদ্র মানুষকে, আপনি করে বলতেন যে ভালো আছেন, আমার মাদ্রাসাটার কথা একটু মনে করিয়ে দিতাম। আলহামদুলিল্লাহ আমি এখনো সেটা দিয়ে যাচ্ছি। এই জন্য অনুরোধ করব, এই উস্তাদদের সাথে যদি তাআল্লুক করি, আমরা যারা শিক্ষক, আমরা সেই উস্তাদদের মানে না থাকতে পারলেও আমাদেরকে যাতে ছাত্ররা বকা না দেয়। আর ওই ছাত্র ওই উস্তাদ না হওয়ার কারণে আমাদেরকে এখন চেয়ার থেকে টেনে টেনে ছাত্ররা এখন আমাদেরকে অব্যাহতি দিচ্ছে বিভিন্ন আমাদের অনৈতিকতার কারণে। কথা ঠিক কিনা? এই জন্য যারা আমরা যেখানে আছি আমাদের ইজ্জত নিয়ে থাকবো, ওস্তাদদেরকে ভুলে যাব না। তাউন ফাউন্ডেশনকে রিচ করলে আমাদের এই বেসটা দেখেন, আমরা সর্বপ্রথম এই প্রোগ্রাম করার কারণে আমাদের সারসিনার অনেক বেসরা এই প্রোগ্রাম করার একটা চিন্তা ভাবনা করছেন। আমাদের জামাল ভাই, আব্দুল্লাহ ভাইয়ের বেসরা যখন তারা আমাদের প্রোগ্রাম জানলো, তারা প্রোগ্রাম করলো। এরপর আবার ওই যে সোনাকান্দার মোতালিব হোসেন সালিশ, এরা আবার আমাকে বললো আমরা এই প্রোগ্রামটা ছোটখাটো করে হোটেলে দিচ্ছি, তাহলে এটারও একটা সদকে জারি আমরা পাচ্ছি। বলেন না আলহামদুলিল্লাহ। এই জন্য আমরা কোনো অংশে উপস্থিতি কম বেশি এটা না, ডাজেন্ট ম্যাটার। আমরা 2 বছর পরে বা 3 বছর পরে কিছু পাইছি, আমাদের বউরা বলবে যে কি আল্লাহ গত বছর তো এক ব্যাগ আনছো, বলবে যে আমরা সবচেয়ে বড় জিনিস এই ভালোবাসা তোমাদের জন্য নিয়ে আসছি। এজন্য আমরা তাদেরকেও জিতাবো, আমরাও জিতবো। তাউন ফাউন্ডেশন হোক আমাদের হৃদয়ের গহীনে। 97, 99, 2001, 2003 কামেলের বেস আমাদের প্রত্যেকের জন্য হোক, এই প্রত্যাশা আজকের মতন শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।